পবিত্র কোরআন বলছে সূরা ইসরা সূরা নম্বর 17 আয়াত নম্বর 110, কুলিদুল্লাহ আবিদুর রহমান আয়ামা তাদু ফালাল আসমাউল হুসনা। বলো তাকে আল্লাহ বলো অথবা রহমান, তাকে যে নামেই তোমরা ডাকো সকল সুন্দর সুন্দর নামই রয়েছে তার। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে কোনো নামে ডাকতে পারেন, কিন্তু সেটা অবশ্যই সুন্দর নাম হতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক প্রদত্ত নাম হতে হবে, এমন নাম নয় যাতে মনে কোনো ছবি ভেসে ওঠে। কমপক্ষে 99টি বিভিন্ন নামের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। আর রহমান, আর রহিম, আল হাকিম, অতি মহান, অতি দয়ালু, সবচেয়ে জ্ঞানী, কমপক্ষে 99টি। এগুলোর মধ্যে প্রধান হলো আল্লাহ। আয়াতে আল্লাহর সুন্দর নামের উল্লেখ আছে। সূরা ইসরার 17 নম্বর অধ্যায় 110 নম্বর আয়াত ছাড়াও উল্লেখ আছে সূরা আরফ 7 নম্বর সূরা 180 নম্বর আয়াত, সূরা তাহা 20 নম্বর সূরা 8 নম্বর আয়াত, এছাড়াও সূরা আল হাশরের 49 নম্বর সূরা 24 নম্বর আয়াত। আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম, আর কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে মহান আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে। এটা এমন হবে যা তিনি নিজে বলেছেন। এছাড়াও একক নাম হতে হবে। যেমন ধরেন, আমরা অনেকেই জানি প্রথম চাঁদে যে মানুষটি পা রেখেছিলেন তিনি নীল আর্মস্ট্রং। যদি নীল আর্মস্ট্রংকে আমার কোনো নাম দিতে হয়, আর যদি বলি নীল আর্মস্ট্রং একজন নভোচারী, হ্যাঁ তিনি একজন নভোচারী, কিন্তু একক নন, হাজারো নভোচারী রয়েছে। যদি এটাকে উল্টে বলেন কে নভোচারী, উত্তর নীল আর্মস্ট্রং হবে না, হাজারটা নাম আসতে পারে। যদি বলি নীল আর্মস্ট্রং একজন আমেরিকান, লক্ষ লক্ষ মানুষ রয়েছে আমেরিকান, কে আমেরিকান, এক্ষেত্রে হাজারটা নাম চলে আসে। এটা নীল আর্মস্ট্রং এর জন্য একক নয়। সুতরাং যদি নীল আর্মস্ট্রং এর জন্য একক নাম দিতে হয় তাহলে বলতে হবে নীল আর্মস্ট্রং হলেন প্রথম ব্যক্তি যিনি চাঁদে পা রাখেন। যদি উল্টে বলেন প্রথম কে চাঁদের বুকে পা রেখেছিল, উত্তর হলো নীল আর্মস্ট্রং। এভাবেই সর্বশক্তিমান ঈশ্বরের কোনো নাম দিলে সেটা একক হওয়া চাই। যদি বলেন সর্বশক্তিমান ঈশ্বর দালান তৈরি করেছে, কে দালান বানাতে পারে, এক্ষেত্রে হাজারটা নাম। কিন্তু যদি বলেন তিনি হলেন স্রষ্টা বা মহাবিশ্বের স্রষ্টা, কে মহাবিশ্বের স্রষ্টা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর রহিম অতি দয়ালু, কে অতি দয়ালু, জবাব একটাই, আল্লাহ। সুতরাং যে বৈশিষ্ট্য যে নাম আপনি দেবেন একক হতে হবে আল্লাহর জন্য, অন্য কারোর জন্য নয়।